প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 277, সেখানে যে এমসিকিউ ও এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ ও এসকিউ টাইপসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকে আমাদের যে প্রশ্ন আছে 1 নম্বর যে স্কুল সেটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল। তো সেখানে দেখো গ্রুপ এ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে 8টা প্রশ্ন আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8টা প্রশ্ন আছে, 8 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলা আছে? 6.4 গ্রাম অক্সিজেন 0.4 মোল অক্সিজেন পরমাণু, না 0.4 মোল অক্সিজেন অণু, নাকি 0.2 মোল অক্সিজেন পরমাণু, নাকি অ্যাভোগাড্রো সংখ্যা? তো এটা হবে অপশান সি, তোমাদের সঠিক উত্তর হবে 0.2 মোল অক্সিজেন পরমাণু। নেক্সট প্রশ্ন ছিল 2 দাগের প্রশ্ন। সেখানে কি বলা হয়েছে? নিম্নলিখিত দ্রবণের মধ্যে কোনটির দ্রাব কণা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে অতিক্রম করে? এখানে দেখো দুধ, কড লিভার তেল, চিনির জলীয় দ্রবণ, নাকি বালি মিশ্রিত জল। তো এখানে তোমাদের হবে অপশান সি অর্থাৎ চিনির জলীয় দ্রবণ। তারপরে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্নে বলা আছে বার্নৌলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? বার্নৌলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? ভর, ভর ও শক্তি, শক্তি, নাকি কোনোটিই নয়? সেটা হবে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ শক্তি। তারপর দেখো 4 দাগের প্রশ্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় দ্রবণের পিএইচ প্লাস পিওএইচ এর মান কত? 7, 7 থেকে বেশি, 7 থেকে কম, নাকি 14? তো এখানে তোমাদের হবে অপশান এ অর্থাৎ 7। তারপর দেখো 5 দাগের প্রশ্ন কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক? কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক? ওটা হবে অপশান সি অর্থাৎ ক্ষমতা। তারপরে প্রশ্ন দেখো 16 গ্রাম মিথেন অর্থাৎ 16 গ্রাম CH4 এর উপস্থিত অর্থাৎ 16 গ্রাম মিথেনে উপস্থিত অণুর সংখ্যা কত? এটা হবে অপশান বি অর্থাৎ 6.022 × 10⁻23। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে ইয়ং গুণাঙ্কের এসআই এককটি হলো ইয়ং গুণাঙ্কের এসআই একক। ইয়ং গুণাঙ্কের এসআই এককটি হলো অপশান এ অর্থাৎ নিউটন ইন্টু মিটার টু দি -2 বা নিউটন পার মিটার স্কোয়ার। তারপর 8 দাগের প্রশ্ন বলা আছে প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আলমিক অক্সাইড? তো এগুলোর মধ্যে কোনটি আলমিক? সেটা হবে অপশান ডি অর্থাৎ Mn2O7। এটা হলো একটা আলমিক অর্থাৎ অপশান ডি তোমাদের সঠিক উত্তর হবে। তবে এখানে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, সেগুলো আমাদের হয়ে গেল। তারপর দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে 7টা প্রশ্ন, 7 নম্বর বিভাজন করা হয়েছে। 2 দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি বলা আছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? এটা হবে 180 ডিগ্রি। তারপরে প্রশ্ন বলা আছে দেখো ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত হয়? ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত হয়? 0 হয়। অথবা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি প্লবতা বলের মাত্রীয় সংকেত লেখো। প্লবতা বলের মাত্রীয় সংকেত লেখো। প্লবতা বলের মাত্রীয় সংকেত হলো mL10⁻²। নেক্সট প্রশ্ন ছিল কোলয়েড কণা দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ কোন ধর্মকে উল্লেখ করে তার নাম লেখো। সেটা হলো টিন্ডাল প্রভাব। অথবা দিয়ে দেখো প্রশ্ন ছিল কি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি অবদ্রব কারকের নাম লেখো। তো এই প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না, তো এটা ছেড়ে দিলাম, পরেরটা যাবো আমরা। যদি তোমরা জানা থাকে এই প্রশ্ন উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমার মনে হচ্ছে প্রশ্নটাতে কোনো ভুল আছে। পরের প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নে বলা আছে বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। কি বলা আছে রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, এটা ভুল বলা হয়েছে অর্থাৎ মিথ্যা। নেক্সট প্রশ্ন কি বলা আছে শূন্যস্থান পূরণ করো। 1 মিলিমোল সমান ড্যাশ মোল। 1 মিলিমোল সমান 10⁻³ মোল। নেক্সট প্রশ্ন দাঁতের এনামেল এর মুখ্য উপাদান কি? দাঁতের এনামেল এর মুখ্য উপাদান হলো Ca অর্থাৎ ক্যালসিয়াম। দাঁতের এনামেলের মুখ্য উপাদান হলো ক্যালসিয়াম Ca। প্রান্তীয় বেগ কি লিখবে? কোনো সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়ে তাকে বস্তুটির প্রান্তীয় বেগ বলে।
তাহলে আমাদের যে এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ গ্রুপ এ এবং বি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। 1 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো প্রথম স্কুলের আমাদের সেকেন্ড সামেটিভের জন্য ভৌতবিজ্ঞানে ক্লাস 9-এর। যদি তোমাদের সামনে উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।